হ্যালো এভরিওয়ান, আমি প্রত্যাশা। ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস। ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন ভিডিওতে। আজকে হলো 15ই নভেম্বর। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়ে আমি আমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। জায়গাটা কম, কিন্তু গাছগুলো ভীষণভাবে বড় হয়ে গেছে, তাই জায়গার আরও অসুবিধে হচ্ছে। মায়ের কাপড় মেলতে অসুবিধা হচ্ছে, মা সেই জন্য আমাকে দিন রাত বকাবকি করছে। তবে গাছগুলোর গ্রোথ দেখে আমি এত খুশি, বাবা বলতে নেই, যেন আরও ভালো হয়। অ্যামাজন থেকে একটা এখনই পার্সেল এলো। আমি আমার যে ফেস সিরামটা লাগাই সেইটা অর্ডার করেছিলাম। নাইকাতে অর্ডার করলে ওটা আরও 3-4 দিন লেট হতো আসতে, অ্যামাজনে করলে পরের দিনই চলে আসে, সেই জন্য অ্যামাজন থেকেই করেছিলাম। আর সাথে আরেকটা কিনলাম হাইলাইটার কাম ব্লাশার। আমি কোনো দিনও মেকআপ করি না, মেকআপের এমও জানি না, এসব ইউজ করার কোনো আইডিয়াই আমার নেই। কিন্তু সামনেই আমার বন্ধুর বিয়ে, বন্ধুর বিয়েতে তো একটু সাজগোজ করতেই হবে, বাকি বন্ধুরাও থাকবে, ওই জন্য আমি এটা কিনেছি। এখন দেখা যাক কতটা ইউজ করতে পারি। তারপরে সব শোপিসগুলোকে আমি আলমারির মাথার ওপর তুলে দিলাম, আমার ল্যাপটপটাকেও, কারণ এগুলো সব মাসির ডিউটি। আমার ভাগ্নি আসবে আজকে, স্রোত সৌরি, সেই জন্য এগুলো সব ওদের নাগালের বাইরে করে দিলাম। তারপর স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, চুল টুল আঁচড়ে নিলাম। এই একটা বছর স্রোত সৌরিকে পেয়ে আমার এত ভালো কাটলো, আমি কি বলবো। হ্যাঁ, অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, প্রবলেম এসছে, কিন্তু যখনই আমি ওদেরকে দেখতাম আমি একটা কি বলবো রিফ্রেশমেন্ট পেতাম লাইফে। কিন্তু ওরা চলে যাবে সেই ভেবেই মনটা খারাপ হচ্ছে। ওরা ছাড়া মানে ধরো ভালো লাগছে না কিছু, তখন হয় দিদিকে এখানে ডাকতাম বা পিসিমণির বাড়ি যেতাম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, এখন ভিডিও কলই ভরসা। এই ভাবলেই মনটা খারাপ লাগে। আর আমার ভয়েস ওভারটার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ আসবে, কারণ আমাদের বাড়ির নিচে এখন বসেছে কার্তিক পুজোর মেলা। সারাদিন সারা রাত লোকের সমান ভিড়, ভীষণ আওয়াজ। আজকে বাড়িতে মা একটু সত্যনারায়ণের পুজো করছে ছোট্ট করে, তাই সকাল সকাল উঠে সব জোগাড় যন্ত্রতেও নেমে গেছে। মায়ের তো শরীরটা ভালো নেই, মা একা সব পারবে না, তাই আমার এক মাসি এবং ওপরের কাকিমা ওরাই সমস্ত জোগাড়পাতি করে দিচ্ছে। ইতিমধ্যেই স্রোত সৌরি এসে গেছে, আর সৌরি আসা মাত্রই আমার ওপর গেছে বেজায় খেয়ে, কারণ আমি ওর মাকে জড়িয়ে ধরেছি, ওর দিদার ব্যাগটা নিয়েছি। ওকে রাগাতে মজা লাগে, কিন্তু এত রেগে গেছে আমাকে দেখে, এখন আমাকে দেখলেই গজগজ করছে। খুব মজা লাগছে দেখতে, কিন্তু ভিডিও করতে পারলাম না ওটার, কারণ এত কাঁদছে। তখনও বাচ্চাদেরকে কাঁদানো উচিত না, কিন্তু তাও কি করবো, মজা লাগে বলে একটু করে ফেলি। এই দেখো সৌরি এখন যদিও নিজের মনে খেলছে, এখন মুডটা একটু ভালো হলো, তবুও আমি কাছে গেলে রাগটা এখনো কমেনি, মনে পড়ে যাচ্ছে আমার ওপর রাগটা। তবে এখনো ওই পুতুলটা পেয়ে খুব খুশি, তাই এখন একটু এটা নিয়ে ব্যস্ত আছে। আর এই হলেন আমাদের স্রোতবাবুর এখন লাঞ্চ হচ্ছে। স্রোতবাবু পুটুর পুটুর করে এখন অনেক কথা বলছে, ওর কথাগুলোও তোমাদেরকে শোনাবো সব ভিডিওতে। এক ঘরে দুই ভাই বোন থাকলে দুজনেরই একসঙ্গে মাকে চাই, দুজনেরই একসঙ্গে একটি খেলনাকে চাই, সেই জন্য দুজনকে দুই ঘরে রাখা হয়েছে। সৌরি দেখো এই ঘরে আমার সব হেয়ার ব্যান্ডগুলো একসাথে পড়েছে, পরে ওই নিয়ে আছে। ভুতুটা কোথায় রে ছোটু? হ্যাঁ আঙ্কেল ভুতু আছে, উড়ি বাবারি কি হবে। আচ্ছা আচ্ছা, এই ভুতু যা যা যা। হ্যাঁ, স্রোতকে সামলাতে একটু ব্যস্ত ছিলাম বলে পুজোর বেশি ভিডিও নেই, এই একটু আধটুই যা আছে। আর এই যে দেখো সৌরির এখন ঘুম পেয়ে গেছে, তবুও সৌরি তার দিদিমার কোলে এসে পুজো দেখছে। তারপরে মাসি আর বোনপোর কিছুক্ষণ আস টাইম হলো। স্রোত আমার কোলে বসে বসে কিন্ডার জয় খাচ্ছে। স্রোত কিন্ডার জয় খেতে খুব ভালোবাসে। আমি জানো এই প্রথম কিন্ডার জয় খেলাম, মানে আমি খাইনি, স্রোতের থেকে একটু টেস্ট করলাম। এত বড় একটা প্যাকেজিং, তার মধ্যে একটা খেলনা থাকে এবং এইটুকুনি একটা চকলেট, আর বাচ্চাদের ওই খেলনাটার জন্যই কিন্ডার জয়ের প্রতি এত লোভ।
শ্রুতু? বলছি ওকে কারের মধ্যে তুমি ঢুকিয়ে দাও, ওই কারটার মধ্যে। নো কেন? ও ঢুকতে পারি না। ও তাহলে কি হবে শ্রুতু? ও কেমন করে বাড়ি যাবে? ও হাউসে কেমন করে যাবে? ও তো কারে ঢুকতে পারছে না। কি হবে তুমি বলো, কি হবে? আই লাভ ইউ শ্রুতু। আর তো ভিডিও নেই এখানেই, তাই ভিডিওটা আজকে শেষ করছি। আর কয়েকটা ছবি অ্যাড করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর শ্রদ্ধা শৌরিকে অনেক 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 আশীর্বাদ করো সবাই। চলো টাটা, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।